প্রিয় দর্শক, চ্যানেল প্রতিক্ষণের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াহিয়া খান, রয়েছি সিরাজগঞ্জ বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের 111তম মহাপবিত্র ওরস শরীফ কিন্তু গতকাল আখিরি মোনাজাতের মাধ্যম দিয়ে শেষ হয়েছে। এই ওরস শরীফ শেষ হওয়ার পরেই যে দূর দূরান্ত থেকে যে জাকের ভাইরা এসেছে, এটি কিন্তু আসলে যে জীবাণু অথবা পয়জনযুক্ত যে সমস্ত জিনিস ছিল তারা কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে সর্বদাই পরিশ্রম করে যাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এই দরবার শরীফের স্বেচ্ছাসেবী পয়জন মুক্ত করেছে তাদের কাছে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এই যে আপনাদের যে এই স্যানিটেশন ডিপার্টমেন্টের এই ডিপার্টমেন্টের আসলে মূল কাজটা কি? আমাদের প্রধান কাজ হলো মহাপবিত্র ওরস শরীফ উপলক্ষে আগত অভ্যাগত লক্ষ লক্ষ জাকেরান আশাকান ভাই, কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃতি সামিয়ানা প্যান্ডেল রয়েছে। সবাই সব জায়গাতেই ব্যক্তিগত প্রয়োজন, যেমন প্রস্রাব পায়খানা, থুতু ফেলা, ময়লা আবর্জনা ফেলা, যেগুলো পচনশীল এবং গন্ধ ছড়ায় সহজে, যেন গন্ধ ছড়াতে না পারে পচনশীলগুলো তাড়াতাড়ি ফেলে দেয়, এবং প্রস্রাব পায়খানা উঁচুখানা থেকে শুরু করে সমস্ত কাজগুলি যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটায় মানুষের এত বড় লক্ষ লক্ষ মানুষের আয়োজনে, নামাজে বা খানা পিনায় চলাফেরায় কোথাও যেন বিঘ্ন না ঘটায় ময়লা আবর্জনাগুলো মানুষের, এই কাজটাই আমরা করে থাকি। ধন্যবাদ। আসলে এই যে তারা দিনরাত কিন্তু পরিশ্রম করে যাচ্ছে, এর বিনিময়ে কিন্তু তারা একটু টাকাও নেয় না। দর্শক, আসলে এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আসলে মূলত তাদের এই স্যানিটেশনের কাজ কিন্তু তারা করে না, কিন্তু এই দরবারে এসেই কিন্তু তারা এই কাজটি করে থাকে প্রতি বছরের ন্যায় এবারও যারা আমরা তাদের মধ্যে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে আপনি কাজ করছেন স্যানিটেশনের কাজ, এটি কিন্তু আসলে আপনি মূলত কি কাজ করেন? আমি বর্তমানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বর্তমানে একটা প্রাইভেট স্কুলে জয়েন করেছি কিছুদিন আগে, টিচিং প্রফেশনে আছি এখন বর্তমানে। ধন্যবাদ। আসলে এতক্ষণ যার সাথে কথা বললাম ইনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার প্লাস একজন শিক্ষকও বটে। সে কিন্তু আসলে এখানে যে কাজটি করছে সেটি হচ্ছে পচনশীল যেগুলো রয়েছে সেগুলি কিন্তু পরিষ্কার করছে। তারপরে কিন্তু আরেকজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে আপনারা এখানে কাজ করে যাচ্ছেন যে নিয়মিত, আসলে আপনারা কি এই বিষয়ে কিন্তু আপনার কোনো অর্থও কিন্তু পান না, তারপরেও কেন এই কাজটা করেন বা আপনি আপনার এলাকায় কি কাজ করেন? আমার ঢাকাতে থাকি, আমার দুইটি ব্যবসা আছে, মেসার্স আর্মিল এন্টারপ্রাইজ ওয়ার্কশপ আছে এবং বোতল ফ্যাক্টরি আছে। আমি ঢাকাতে দুইটা ফ্যাক্টরির মালিক, আমি ব্যবসা পরিচালনা করি ঢাকাতে। এখানে আসি মহব্বতের খাতিরে, আমার পূর্বপুরুষ যারা আছে তারাও খেদমত করছে, আমার বাবা করে গেছে, আমিও করতেছি। কিন্তু এই স্যানিটেশন খেদমতটা আমার কাছে অনেক ভালো লাগে। 111তম ওরস শরীফ শেষ হওয়ার পরে মানে আরও আগে থেকে আমরা শুরু করছি, আরও 3-4 দিন করব। এই খেদমতটা আমার কাছে খুব জনপ্রিয় লাগে, খুব ভালো লাগে এবং আন্তরিকতার সাথে আমি এই খেদমতটা করে থাকি। প্রিয় দর্শক, এই স্যানিটেশনের কাজের যে প্রধান রয়েছে তার কাছেই কিন্তু এখন আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে এই যে আপনি যে মূলত এই স্যানিটেশনের কাজের যে প্রধান, আসলে এখান থেকে কোনো অর্থ বা টাকা বেতন কিন্তু পান না, তারপরেও কিন্তু কেমনি আপনি এই সেট আপ দিয়ে থাকেন? এটা হলো খাজা এনায়েতপুরীর রহমত। আমরা যে এইটা করি এটা খাজা এনায়েতপুরী করা, তাই আমরা করতে পারি। হয়তো আমার বয়সে এই স্যানিটারি খেদমতের এই দরবারে আমার 36 বছর। শুধু আমি আগে কিনা আমি তোর দিয়ে করাইতাম, পরিচালনা আমি করতাম। আমরা এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে পুরা একটা গ্রাম আমরা যে এই 36-40 জন মানুষে করি, এটা খাজা এনায়েতপুরীর একমাত্র দয়া বা রম। যে আমরা যে কাজটা করি এটা যদি কিনা মেতর 200 মেতরও আনে এহেনি করতে পারবো না। এই পুরা গ্রামটা, এনায়তপুর পুরা গ্রামটা, এর মধ্যে আনাসি কানাসি বাড়ি ঘর রাস্তা আছেই, ড্রেন বাথরুম যত কিছু জামজট রাস্তা পরিষ্কার করা সমস্ত এটা আমরা করে থাকি বা ইচ্ছায় করি। আর অর্থ এখানে আমরা কিন্তু অর্থের রূপে আসি না। আর আমি জাগরিত করা এখানে বেশ 2 জন আছে হাসপাতালের মালিক, 2 জন আছে মৌলানা, আমার সাথে 2 জন আছে ডিভিনজিয়ান, এমনও আছে আমার লগে দেয়। এরা বাড়ির যে একটা মুরগি সদাই একটা ব্যাগ এটা বাড়তে দূরে দেখে না। আর আমরা যে এটা করি দেখে আমরা যে অন্য কোনো দরবারে যাই তা না, শুধু খাজা এনায়েতপুরী দরবার। এই দরবারের বাহিরে গিয়ে আমরা কিন্তু আমরা যাইয়া না, বাগা কিনু আগর খেদমত করতে আমরা না। যেমন এই বছর আমি আইসি অসুস্থ, কিন্তু এখানে আমি খেদমত করতেছি, আমি অসুস্থতা বুক করতেছি না। কিন্তু এটার প্রধান আমি না, এটার প্রধান হইলো ডাক্তার হরহাট,
দরবার শরীফের। আগে ওনার বাপ ছিল, ওনার বাপের জায়গা তুনি, কিন্তু মাঠ পর্যায়ে আমি এগরে চালাই। আর এই দরবারের মতন এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গায় থাকে না। এই উরস শরীফে খালি না, আমরা বৎসরে আগে আসছিল 5টা ফাংশন, 6টা হয়েছে। এই 6টা ফাংশনই আসি। আর উরস শরীফের খেদমত আমাদের একটা না 10 দিন করতে হয়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে এই যে স্যানিটারি কাজে যারা বড়দের পাশাপাশিও কিন্তু এখানে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এসেছে। কারণ তারা কেউ আসছে তার বাবার সাথে, কেউ আসছে তার নানার সাথে, কিন্তু এই দরবার শরীফের খেদমতেই কিন্তু তারা এসেছে। আসলে এই যে তুমি যে এখানে আসছো, তুমি কি সে আসছো যে স্বেচ্ছায় আসছো, না তোমাকে কেউ জোর করে নিয়ে আসছে? না, আমি নিজের ইচ্ছা আইছি এখানে। এখানে আমার কাজ করার একটু ছিল, আমি অনেকবার থেকে আইতে চাইছিলাম, কিন্তু আমার নিয়ে আসে নাই, অনেক দিকে ভিড় হয়, এই জন্য এইবার থেকে আমি আইছি। আমি এখন প্রতিবার এই জায়গায় আমি। ধন্যবাদ। আসলে যদি আরেকটা বাচ্চার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, যে এই যে তুমি যে এখানে আসছো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। কার সাথে আসছো তুমি আমার এখানে? বাবার সাথে আসছি। আচ্ছা, কি কাজ করতেছো এখানে বাবার সাথে এসে? এখানে আর কি এসব পরিষ্কার পরিচ্ছন্নতা, আর এরা যারা কাজ করে তাদের সহযোগিতা করে। ধন্যবাদ। আসলে এই যে যারা আসছেন, কেউ বাবার সাথে, কেউ নানার সাথে, কিন্তু এসেই কিন্তু তারা সর্বক্ষণই এখানেই রয়েছে এবং তারা নিয়মিত খেদমত কিন্তু করে যাচ্ছে। যদি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি, যে কেমন লাগছে তোমার, এই তোমার বাবা অথবা চাচা যার সাথে আসো, কেমন লাগছে এখানে? আমার খুব ভালো লাগছে। কি কাজ করছো এখানে? এখানে স্যানিটেশন কর্মী যে পরিষ্কারের কাজ করছে এবং যারা এখানে কাজ করতেছে তাদের কাছে সহযোগিতা করছে। জি। দর্শক, আসলে আরেকজন স্টুডেন্টের সাথে যদি আমরা একটু কথা বলবো, যে আসলে এইখানে তুমি কত বছর যাবত আসো? জি, আমি এখানে 9 বছর থেকে আসি। আমি যখন ক্লাস 2-এ পড়ি, আমি এখন পরীক্ষার্থী। আমি খেদমত করতে আসছি, বাবার দরবারে দোয়া ভিক্ষা চাই, আমার এসএসসি পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারি। সবাই দোয়া করবেন। তুমি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি আসবো এবং আমার পরবর্তী প্রজন্ম যারা থাকবে তাদেরকেও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে এই যে আমরা প্রজন্ম থেকে প্রজন্মর যে একটি ধারাবাহিকতা চলে আসছে, এটি কিন্তু আমরা ইতিমধ্যেই সকলের কাছ থেকেই জানলাম। আসলে এই যে পরবর্তী সময়ে যারা আসবেন এবং যারা আসছেন, তারা কিন্তু এখানে বিনা বেতনেই কিন্তু তারা আসে, এবং তাদের যে জাকের বিন্দু ভক্তবিন্দু রয়েছে তারা সেই কারণে কিন্তু তারা আসে। পুরো গ্রামটাকে কিন্তু আসলে পরিচ্ছন্নতা করেই কিন্তু তারা এখান থেকে বিদায় নেবে। এনায়েতপুর পাক দরবার শরীফ থেকে ইয়াহিয়া খান,